খুবই এমন বহু স্কুল আছে, বেশিরভাগ স্কুলে আছে যেখানে কিন্তু শিক্ষকের সংকট, কিন্তু শহরি স্কুলে সেই সংকটটা নাই। শহরি স্কুলে কিন্তু শিক্ষকের রাদার উদ্বৃত্ত শিক্ষক আছে, এক স্কুলে 5 জন দরকার, আছে 7 জন। ফলে সব জায়গায় কিন্তু আমরা মিসম্যাচ দেখছি। গ্রামীণ অর্থনীতিতে যেই ডিপোজিটের যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধির একটি বিরাট অংশ কিন্তু রেমিটেন্সের কারণেই হচ্ছে। এখন এই টাকাটা যখন আমরা আমাদের পরিবারের কাছে পাঠাচ্ছে, আমাদের যে সকল প্রবাসী বন্ধুরা পাঠাচ্ছে, তারা পরিবারও কিন্তু, সুতরাং এই যে তার সারপ্লাস পানিটাতে তাকে কোনো না কোনোভাবে ব্যাংকের মধ্যেই রাখতে হচ্ছে। ব্যাংকের কাছে যখন রাখছে তখন ব্যাংক কিন্তু এই টাকাটা শহুরে অর্থনীতিতে নিয়ে আসছে, কিন্তু এই টাকাটা যদি গ্রামীণ অর্থনীতিতে ব্যয় করা যেত, গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ ইভেন আমি তো মনে করি যে গ্রামীণ লোকাল বডিতে আপনি যদি দেখেন যে লোকাল বডির ইনফ্রাস্ট্রাকচারে যেই ইনভেস্টমেন্ট আমরা দেখি, যে ইউনিয়ন পরিষদের বাজেট আর আমরা মিউনিসিপ্যালিটির বাজেট, ইউনিয়ন পরিষদের বাজেট ভার্সেস হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট, একটা আকাশ পাতাল তফাৎ। ফলে স্বভাবত কারণে গ্রামীণে ইনফ্রাস্ট্রাকচারের পিছনেও কিন্তু ব্যয় হয় না। আমাদের গ্রামের একটা স্কুলের যেই পরিমাণ টিচার আছে, শহরের একটা স্কুলে কিন্তু তার চেয়ে বেশি টিচার আছে। গ্রামের স্কুলে কিন্তু শিক্ষা হার খুবই, এমন বহু স্কুল আছে, বেশিরভাগ স্কুলে আছে যেখানে কিন্তু শিক্ষকের সংকট, কিন্তু শহরি স্কুলে সেই সংকটটা নাই। শহরি স্কুলে কিন্তু শিক্ষকের রাদার উদ্বৃত্ত শিক্ষক আছে, এক স্কুলে 5 জন দরকার, আছে 7 জন। ফলে সব জায়গায় কিন্তু আমরা মিসম্যাচ দেখছি। এই মিসম্যাচটাই কিন্তু আপনি যদি গ্রামীণ এই স্কুলগুলোতে যদি শিক্ষকের পরিমাণ বাড়াতেন, টাকাটা কিন্তু গ্রামে ইনজেক্ট হতো।